রমজান আমাদেরকে এরকম প্রায় 6টা শিক্ষা দিয়ে গেছে, 4 থেকে 6টা শিক্ষা আমাদের দেয়া গেছে। এর ভিতরে একটা হলো রমজান মানুষকে তাকওয়া শিখাইছে, 2 নাম্বার রমজান মানুষকে নামাজ শিখাইছে, 3 নাম্বার রমজান মানুষকে গুনাহ ছাড়া শিখাইছে, 4 নাম্বার রমজান মানুষকে আমলের ধারাবাহিকতা শিক্ষা দিছে। যেমন সাহারি খায়, আমরা যারা পুরুষ মানুষ আছে সাহারি খায়া এরকম অনেক যুবকেরা আছে, এরকম অনেক মধ্যবয়স্করা আছে, এরকম অনেক বৃদ্ধরা আছে যে সাহারি খায়াই বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় নাই। কথা কয় না? এই ঠিক না কথা? সাহারি খায়া কি করে নাই? ঘুমায় নাই। তার টার্গেট ছিল যে এখন আমি ঘুমাবো না, টার্গেট হলো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিবে, মসজিদের মিনার থেকে বলবে হাইয়া আলাস সালাহ, ও কামরুজ্জামান আসো কল্যাণের দিকে আসো, আবার আমাকে ডাকবে হাইয়া আলাল ফালাহ, আসো তুমি সফলতার দিকে আসো। এই 2টা বাক্যের অপেক্ষায় ছিলাম কখন মুয়াজ্জিন আজান দিবে আর আমি পা হাঁটি হাঁটি করে মসজিদে যাব, আর মসজিদে গিয়া বা জামাত তাকবীর উলার সাথে নামাজ আদায় করব, এরপরে আমি আমার বাড়িতে আইসা বিছানার মধ্যে পিঠ লাগা তারপর আমি ঘুমাবো। কথা কয় না? এরকম একটা রুটিন ছিল কি ছিল না? এরপরে এই রুটিন তো ছিল, এরপর দেখা গেছে ফজর পরে অল্প সময় আরাম করছে, যা এরকম তার কাজ ছিল কাজ সারছে, চাকরি হলে ডিউটি সারছে, এরপর অপেক্ষায় থাকে কখন জানি জোহরের আজানটা হয়ে যায়, কখন জানি আমার মালিক তার ঘর থেকে আমাকে ডাকা আরম্ভ করে। এই যে একটা অপেক্ষা, জোহর আদায় করছে, আবার জোহরের পরে যদি একটু কাইলুলা করে, একটু আরাম করে, আবার অপেক্ষায় থাকে এই মুয়াজ্জিন কখন জানি আসরের আজানটা দিয়া ফেলে, এই অপেক্ষা থাইকা আসরও আদায় করে, আবার অপেক্ষায় থাকে আরে কখন জানি ইফতারের সময় হয়, মুয়াজ্জিন আজান দেয়, তাড়াতাড়ি শরবত নিয়া খেজুর খেয়ে তাড়াতাড়ি দৌড়ায়া মসজিদে চলে যায়। এই শিক্ষাটা আমাকে আপনাকে দান করেছে রমজান। সুবহানাল্লাহ, জোরে বলো। এটা রমজান আমাদেরকে দান করছে। এই শিক্ষা যে গ্রহণ করছে, চাই সে যুবক হোক কামিয়াব হয়ে গেছে। এই শিক্ষা যে গ্রহণ করছে, চাই সে বৃদ্ধ হোক সে কামিয়াব হয়ে গেছে। এই শিক্ষা যে গ্রহণ করছে, চাই সে মধ্যবয়স্ক হোক সে কামিয়াব হয়ে গেছে। এই শিক্ষাটা যে গ্রহণ করছে, তাই সে যুবতী হোক, চাই বৃদ্ধা হোক, চাই মধ্যবয়স্কা নারী হোক, আমার আল্লাহ তাকে দামি বানাইছে, আমার আল্লাহ তাকে কামিয়াব বানাইছে। আওয়াজ করে বলেন তো কথাটা ঠিক না বেঠিক? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। তাহলে বাবা 1 নাম্বার রমজান আমাদেরকে শিক্ষা দান করলো বাবা প্রত্যেকটা আমলের ধারাবাহিকতা, অর্থাৎ নামাজের ধারাবাহিকতা, এটা আমাদেরকে রমজান শিক্ষা দান করলো। এই জন্য যুবক, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখা যদি বলতে বলেন হাত দিয়ে আপনার পায়ের মধ্যে বলবো বাবা, এরে যুবক ভাই, আমি তোমার বন্ধু হিসাবে কয়েকটা কথা বলছি। এরে মধ্যবয়স্ক বন্ধু, আমি আপনার ভাই হিসাবে কয়েকটা কথা বলছি। বৃদ্ধ বাবা, আপনার সন্তান হিসাবে আমি কয়েকটা কথা বলছি। বাবা হয়তোবা আজকের এই মাহফিলটা আমার জিন্দেগির শেষ মাহফিল হওয়ার সুযোগ থাকতে পারে। আপনারা এখানে আসলে হয়তোবা কারো জিন্দেগির শেষ সম্মেলন হয়ে গেছে। এরে মুসলমান বাবা, কত মানুষ তো গত কয়েকদিনের মধ্যে লাশ হয়ে তারা কবরের মধ্যে চলে গেছে। হায় হায়, যে মানুষগুলার টার্গেট ছিল, যাদের চিন্তা ছিল এরকম বাড়ির মধ্যে যাবে, তার মা বাবা তার সন্তানদের কিনে এরকম ঈদের আনন্দ ভাগাভাগি করবে, ওই মানুষটা রাস্তার মধ্যেই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ঘটনা আছে না নাই? এরে যুবক ভাই, তুমি কখন মরবে এটা জানা নাই, আমি কখন মরবে এটা জানা নাই। আমি গত 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখে বারবার আমার চোখের পানি পড়ছে, আর বারবার আমি চিন্তা করলাম হায় হায়, এটাই তো দুনিয়া, চক্ষুটা বন্ধ হয়ে গেলে কেউ তো আর আমাকে আপন বলে স্বীকার করে না। এরে যুবক ভাই, 1 নাম্বার শিক্ষা, তুমি নামাজটা যেমনে রমজানুল মুবারকে তুমি এরকম আদায় করেছো, ধারাবাহিক ভাবে আদায় করেছো, বাবা রমজান থেকে শিক্ষাটা গ্রহণ করে মৃত্যু পর্যন্ত, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত বাবা শিক্ষাটা তুমি গ্রহণ করে নাও। 2 নাম্বার, রমজান থেকে আমরা আরেকটা শিক্ষা গ্রহণ করতে পারি, কারণ রমজানটা ছিল একটা প্রশিক্ষণ কেন্দ্র, রমজানটা ছিল বাবা এরকম ভাবে একটা মাদ্রাসার মতো। 2 নাম্বার হলো মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন গুনাহ বর্জন করার মাস। কি বর্জন করা? গুনাহ। বলে না কি? গুনাহ
এটা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে রমজান, যে গুনাহ কেমনে ছাড়তে হবে। আরে অনেক মানুষ রোজা রাখা এরকম ভাবে ঝগড়া করতে গেলে সে চিন্তা করছে, আরে আমি ঝগড়া করছি, আমি না রোজাদার। কথা বলে সে চিন্তা করছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। এই ভাই রে, আপনারা এখানে এসে বসেন, এদিকে কথা বললে তো সমস্যা হয়, এদিকে আসেন, নাহলে আপনারা ভিতরে যান। তো ভাই 2 নাম্বার শিক্ষা, যে রমজান গুনাহ বর্জন করা আমাকে আপনাকে শিখাইছে। যে আমরা এরকম অনেকে আছে, এরকম কথা কাটাকাটি হলে চিন্তা করে, আরে আমি তো রোজাদার, আমি কি করছি। জবান দেয়া মিথ্যা বলতে গেলে তার ভিতরে চিন্তা আসছে, আরে আমি তো রোজাদার, আমার জবান দেয়া কিভাবে মিথ্যা আসে। গীবত করতে গেলে এই চিন্তা তার আসছে, আরে আমি তো রোজাদার, আমি কেন গীবত করছি। অশ্লীল কথা বলতে গেলে এটা তার দিমাগে আসছে। কারণ রোজা রাসূল বলেছে দান স্বরূপ। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর হুকুম মতে, রাসূলুল্লাহর তরিকা মতে রোজা রাখছে, আল্লাহর ওই হুকুম, আল্লাহর ওই রোজাটা এই বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য সবচাইতে বড় হাতিয়ার হয়ে এই বান্দাকে সাহায্য করছে। কথা বলেন ঠিক কিনা? এটা বাধা দিছে আমাকে আপনাকে। তো গুনাহ বর্জন করা রোজা আমাদেরকে শিখাইছে, গুনাহ বর্জন করা রোজা আমাদেরকে শিখাইছে। এজন্য ভাই এই শিক্ষা শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এটা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আমার কাছে আসার আগ পর্যন্ত, মৃত্যু আমার কাছে আসার আগ পর্যন্ত এই শিক্ষা গ্রহণ করা চাই, এই শিক্ষা আমার জিন্দেগিতে ফিট করা চাই। আমি যতদিন বাঁচব আমি মিথ্যা বলবো না, যতদিন বাঁচব গীবত করব না, যতদিন বাঁচব শিকায়েত করব না, যতদিন বাঁচব চুগলখড়ি করব না, যতদিন বাঁচব অশ্লীল বলবো না। আমার জবানটাকে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, অনর্থক কথা অপ্রয়োজনীয় কাজ থেকে যে মানুষটা তার নিজেকে বাঁচায়, ওই মানুষটা আল্লাহর আদালতে সফল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়ে বুঝবেন। 3 নম্বরে রমজান আমাদেরকে তাকওয়া শিখাইছে। তাকওয়া মহান রব্বে কারীম আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটা দিয়া বাবা আমাকে আপনাকে কিন্তু বাবা তাকওয়া শিখাইছে। আমার আল্লাহকে কিভাবে ভয় করা লাগবে, কেমনে গুনাহ ছাড়া লাগবে, সব কিছু আল্লাহ পাক শিখায় দিলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যেই মানুষটা তার কলিজাকে পুত পবিত্র করতে পারছে, যেই মানুষটা তার কলবটাকে পবিত্র বানাইতে পারছে, ওই মানুষটা সফল কাম হয়ে গেছে, ওই মানুষটা তাকওয়া অর্জন হয়ে গেছে। এরপরে আমার আল্লাহ কয়, এরপরে আমার আল্লাহ পাক কত সুন্দর করে ডাইকা ডাইকা বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেই মানুষটা রবের স্মরণ করেছে এবং দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে। এই শিক্ষাটাও কিন্তু বাবা আপনাকে আমাকে রমজান কিন্তু দান করছে। মালিকের জিকির করা রমজান শিখাইছে। এই জন্য অনেক মানুষ অনেক সময় এরকম ভাবে আমি নিজে দেখেছি যে দোকানদারি করছে, তার ক্যাশের উপরে তাসবির ছড়া আছে, তার ক্যাশের উপরে কোরআন শরীফ আছে। যে কাস্টমার নাই তখন তসবিহ হাতের মধ্যে নিয়ে একবার সুবহানাল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলেছে রমজানে একবার সুবহানাল্লাহ বলছো, আমার আল্লাহ 70 থেকে 700 বার সুবহানাল্লাহ বললে যেই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াবটা দান করবে। এটা রমজান শিখাইছে, এটা আমাদেরকে রমজান শিখাইছে। এই জন্য আমার ভাই এই শিক্ষা, তাসবিহাতের শিক্ষা, সকাল বিকাল জিকিরের শিক্ষা, এটা রমজান দিয়েছে। উঠতে বসতে বাথরুমে যাবেন ওই জায়গার ভিতরে জিকির আছে, আপনি খানা খাবেন ওখানেও জিকির আছে, আপনি ঘুমাবেন ওখানেও জিকির আছে, ঘুম থেকে জাগবেন তাও জিকির আছে, মসজিদে ঢুকবেন তাও জিকির আছে, বের হবেন তাও জিকির আছে, রাস্তা দিয়ে চলবেন তাও জিকির আছে না নাই? আছে। এটা আমাদেরকে রমজান শিক্ষা দিচ্ছে। ওয়াদাকা ইসমা রাব্বিহি ফাসাল্লা,
এরপরে নামাজ পড়া, এটা আমাদেরকে রমজান শিখাইছে। নামাজ শিখা, ওই যে বলছি একটা ধারাবাহিকতা দিয়া নামাজ আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছে। এই জন্য এই ধারাবাহিক আমলটা আমাদের প্রত্যেকের ধৈর্য রাখা দরকার আছে না নাই? তো এটা আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছে যে জিকির করো, জিকির, মালিকের স্মরণ করো। আর যে যত বেশি মালিকের স্মরণ করবে, মালিকের জিকির করবে, মালিকের সঙ্গে তার তত বেশি মহাব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে আমার আল্লাহ, এরপরে আমার আল্লাহ কয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ কয় সে সফল কাম, সে তাকওয়াওয়ালা, সে কামিয়াব যে আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় নাই, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিছে, আখিরাতের উপর দুনিয়াকে দেয় নাই। এখন আমাদেরটা উল্টা, আমরা দুনিয়ার প্রতি বেশি পাগল, দুনিয়ার প্রতি এত মাইল, দুনিয়ার প্রতি এত মোহাব্বত, দুনিয়ার প্রতি এত প্রেম, দুনিয়ার প্রতি এত ভালোবাসা। আখিরাত যে একটা আছে ওই কথা অনেক মানুষ আমরা ভুলাই গেছি। কথা কয় না? এই কথাগণ ঠিক না? ভুলে গেছে অনেক মানুষ, দুনিয়া পায়া আখিরাত ভুলে গেছে। আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও বান্দা, তুমি দুনিয়া পায়া আখিরাত ভুলে না। আরে দুনিয়া এটা পচা, দুনিয়া এটা গান্দা, দুনিয়া এটা নষ্ট, দুনিয়া কিচ্ছু দেয় না, এটা একটা ধোঁকা, এটা একটা খেলার জায়গা। যে দুনিয়াকে ধরছে, যে দুনিয়াকে আঁকড়ায় ধরছে, আমার আল্লাহ কয় সে নাকাম হয়ে গেছে। আমার আল্লাহ কয় সে সফল হয় নাই। যে আখিরাত চিনছে, দুনিয়া কামাই বাদ দিয়া আখিরাত কামাইছে, ওই মানুষটাই আমি আল্লাহর আদালতে সফল হয়ে গেছে। আর আমরা দুনিয়া কামাই করতে গিয়া আরে ঘুম বাদ দিয়া দেই, দুনিয়া কামাই করতে গিয়া খাওয়া বাদ দিয়া দেই, দুনিয়া কামাই করতে গিয়া নিজের আরাম আয়েশ বাদ দিয়া দেই। তবে আমি আমার রব্বে কাবার কসম করে বলবো, আমি আমার মালিকের কসম করে বলবো, আরে দুনিয়াকে যতই মোহাব্বত করেন, দুনিয়াকে যতই ভালোবাসেন, দুনিয়াকে যতই আঁকড়ায় ধরতে চান, রব্বে কাবার কসম করে বলবো আমার ভাই, দুনিয়া আমাকে আপনাকে জাররা পরিমাণ, সুতা পরিমাণ, চুল পরিমাণ দুনিয়া আমাকে আপনাকে বিন্দু পরিমাণ মোহাব্বত করে না। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলো আপনারা বুঝবেন। আরে দুনিয়া তো আমাকে আপনাকে মোহাব্বত করে না। এরে মুসলমান বাবা, দুনিয়ার মানুষও কিন্তু আমাকে আপনাকে মোহাব্বত করে না। বাবা, যেই বিবিটার জন্য আপনি এত পাগল, এত দেওয়ানা, যেই বিবিটার জন্য আপনি বেকার আর আছেন, আরে কত বান্দা এরকম আছে, কত বাবা এরকম আছে। এই বছর আমি ঈদগাহের মধ্যে অনেক মানুষের সঙ্গে মুসাফা করেছি, অনেক মানুষের সঙ্গে আমি এরকম ভাবে মুআনাকার আমলটা করেছি। বাবা, অনেক বাবাদেরকে দেখছি সেরা জামা গায়ে দিয়া ঈদগাহের মধ্যে নামাজ পড়ছে, অনেক বাবাকে দেখছি সিরা জোতা পায়ে দিয়া ঈদগাহের মধ্যে আসছে, কিন্তু তার হাতে ধরে যে সন্তানটাকে আসছে নিজের গায়ে সিরা জামা লাগায়া তার সন্তানের গায়ের মধ্যে নতুন জামা উঠে দিছে। আওয়াজ করে বলেন তো এরকম বাবা আছে না নাই? এরে মুসলমান, আমি যদি আমার কথা বলি, আমি আমার ফুল ফ্যামিলি প্যাকেজ, ফুল ফ্যামিলির জন্য, আমি আমার মা, আমার বাবা, আমার চাচা, এরকম আমার চাচিদের জন্য, আমার চাচতো ভাইয়ের বউদের জন্য, ছোট ভাইয়ের বউদের জন্য, আমাদের সন্তানের জন্য যে পরিমাণ কাপড় কিনছি, বাবা আমার নিজের জন্য আমি একটা সুতাও কিন্তু কিনি নাই। আমি আমার সন্তানের গায়ের মধ্যে নতুন জামা উঠায় দিয়া যতটুকু মজা পাইছি, আনন্দ পাইছি, আমার মনে হয় লক্ষ টাকা দিলে আমি এই পরিমাণ আনন্দ পাইতাম না। এটাই দুনিয়ার বাবাদের নিয়ম, এটাই দুনিয়ার বাবাদের নিয়ম। অনেক বাবারা সিরা জামা গায়ে দিয়া সন্তানের গায়ে নতুন জামা বলেন তো উঠায় দিছে কি দেয় নাই? দিছে। তবে রব্বে কাবার কসম, ওই বিবিও আপনাকে আমাকে মোহাব্বত করে না, ওই সন্তান করে না। শুধু কেন করে বিবি মোহাব্বত কেন করে? বলে মোহাব্বত করে এটা শুধু স্বার্থ। যতদিন বিবিকে দিবেন, যতদিন দিতে পারবেন, যতদিন তাকে খাওয়াবেন, যতদিন দামি দামি ড্রেস কিনা দিবেন, ততদিন মোহাব্বত আছে। যখন দিতে পারবেন না, রব্বে কাবার কসম ওই বিবিটা আপনাকে আর মোহাব্বত করবেন। ওই বিবি একদিন এরকম 20 বছর বিয়া করছেন, এরকম 19 বছর জামা কাপড় দিচ্ছেন, সব দিচ্ছেন, 1 বছর দিতে পারেন নাই, দেখবেন তখনই বলবে তোমার সংসারে আইসা আমার জীবনটাই শেষ। কথা কয় না? এই কথা কন নাকি? মিছা কথা কইছে? এটা কি পাইলাম তোমার সংসারে, কি দিলাম আমার? এরকম বিবি আছে না নাই? এরকম জাহেল মহিলা আছে না নাই? আছে।
এটাই দুনিয়া, এটাই বাস্তব কথা। আপনি মানেন চাই না মান, এটার মধ্যে সত্য। এই জন্য যুবক, দুনিয়া মহাব্বত করেন। দুনিয়া কাউরে মহাব্বত করেন, কাউকে দুনিয়া জাগা দেন রব্বে কাবার কাছে। আমার ভাই, আরে দুনিয়া কত ক্ষমতা দরকার, দুনিয়া কাউরে তো থাকতে দেয় না। কত মোহাব্বত করা মানুষগুলাকে দুনিয়া লাথি দিয়া ফালায়া ওই 3.5 হাত কবরের ভিতরে নিয়া তাকে রেজা রেজা করে দিস, মাটি তাকে বিলীন করে দিছে। কেউ এখন আর তার খবর নেয় না। ওই যে কবর দিয়ে আসছে, কেউ তার খবর নেয় না। এরকম ঘটনা আছে না নাই? এটাই রোজা শিক্ষা দিয়ে। ওয়াল আখিরাতু খায়রু, আমরা কষ্ট হইতাছিনি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এজন্য ভাই আখিরাত প্রাধান্য দেন। দুনিয়া থাকতে আপনি আখিরাত কামায়া যান। ওই মইরা গেলে সন্তান কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, এটা ফাঁকি, এটা ফাঁকি, এটা ফাঁকি, এটা ফাঁকি, এটা ফাঁকি, এটার কোনো নিশ্চয়তা নেই। আমাকে আমার এক মুসল্লি শোনাইতেছিল যে হযরত, আমি ঈদের 2 দিন আগে আমি যেখানে আছি বিশাল কবরস্থান আছে, পুরা কবরস্থানটা যুবক ভাইদেরকে নিয়ে পরিষ্কার করছি, পরিচ্ছন্ন করছি। আমাকে একজন শোনাইতেছে যে হযরত আফসোস লাগে, হযরত আফসোস লাগে যে এই গোরস্থানে এমনও কবর আছে 10 বছর হয়ে গেছে সন্তান একবার কবর বাসায় এসে দাঁড়ায় নেই। এটাই দুনিয়া ভাই, এটাই দুনিয়া ভাই। আজ এই যে এত করছি, আজ এই যে এত মাতলামি, এত পাগলামি করছি, কেউ আমার আপনার আপন না, কেউ আপন না। অসুস্থ হয় দেখেন না, 1 দিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিনের দিন কেউ আর আপনার কাছে যাবে না। এটাই আমাদেরকে রোজা শিক্ষা দিয়ে গেছে। তো এই 4টা শিক্ষা রমজান থেকে আমরা পেয়েছি। এই 4টা শিক্ষা আমাদের বাকি জিন্দেগিতে বলেন তো আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ? এই বলেন না, ধরে রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবেন। নামাজ কেউ ছাড়বেন না, কেউ নামাজ ছাড়বে না। নামাজ দামি এক ইবাদত, উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নেই। এই জন্য আমার ভাই, আল্লাহর ঘরের সাথে একটা মোহাব্বত আমাদের প্রত্যেকের রাখা দরকার। কোথায় থেকে চলে গেলাম, এবার পাদ্রী ডাইকা কয় ভাই জিদ এমন 6টা জিনিসের নাম শোনাও যার কোনো সপ্তম নাই। ভাই জিদ বুস্তামি আল্লাহর কোরআন থেকে জবাব দিলেন, শোনো, আসমান জমিন যাহা কিছু আছে আমার আল্লাহ সব কিছুকে আমার আল্লাহ পাক 6 দিনে বানাইছে, 7 দিনে বানায় নাই, 8 দিনে বানায় নাই। আপনাদের জানা থাকলে চিল্লায়া বলেন তো আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এবার পাদ্রী ডাইকা ডাইকা কয় ভাই জিদ এমন 7টা জিনিসের নাম বলা যার কোনো অষ্টম নাই। বাবা এবার ভাই জিদ বুস্তামি আল্লাহর কোরআন থেকে জবাব দেয়। তিনি ডাইকা ডাইকা বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ 7টা আসমান বানাইলেন। মহান রব্বে কারীম আল্লাহ এরকম 7টা আসমান বানাইলেন। আল্লাহ পাক 8টা আকাশ কিন্তু বানায় নাই। আমার আল্লাহ 9টা আকাশ কিন্তু বানায় নাই। এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ পাক 7টা আসমানকে 7টা পদার্থ দিয়ে আল্লাহ পাক বানাইলেন। এই যে আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লেখছে, এরে মুসলমান বাবা, এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আমাদের উপরে যে আকাশটা আছে, এই আকাশটাকে আমার আল্লাহ পাক বানাইছেন স্থির পানি দ্বারা। 2 নাম্বার আকাশকে আমার আল্লাহ পাক বানাইছেন লোহা দ্বারা। 3 নাম্বার আকাশকে আমার আল্লাহ পাক বানাইছেন তামার দ্বারা। 4 নাম্বার আকাশকে আমার আল্লাহ এরকম বানাইছেন স্বর্ণ দ্বারা। 5 নাম্বার আকাশকে আমার আল্লাহ পাক বানাইছেন রূপার দ্বারা। 6 নাম্বার আকাশকে আমার আল্লাহ পাক বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। 7 নাম্বার আমার আল্লাহ পাক যে আসমানটা বানাইছেন, ওই আসমানটা বানাইছেন আল্লাহ পাক নূরের পাথর দ্বারা। একবার চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ পাক 7টা আসমান বানাইলেন। মহান রব্বে কারীম আল্লাহ 7টা আসমান বানাইলেন। এরে মুসলমান বাবা, একটা আসমান বানাইতে গিয়া কিন্তু আল্লাহ পাক রড ব্যবহার করে নাই। একটা বানাইতে গিয়া আল্লাহ পাক বালু কোন সিমেন্ট ব্যবহার করে নাই। এই আকাশের মধ্যে তাকাইলে এই যে 7টা জমিন বানাইলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, এত সুন্দর বিছনা করে বানায় দিলেন। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই আকাশ আর জমিনের মধ্যে তাকাইলে একজন মালিক আছে, বলেন তো তার পরিচয় পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। আমি আপনি তো চিনলাম না, মালিক তো চিনি নাই। আয় যুবক, মালিক তো চিনো নাই, ওই আকাশের দিকে তাকাও, একজন যে রব আছে তার পরিচয় আকাশের মধ্যে আছে। জমিনের মধ্যে তাকাও,
ওই জমিনের মধ্যে তাকাইলো, একজন যে বানাইছে মালিক আছে, তার পরিচয় আছে। কারণ এই জমিনের মাটি উর্বর কইরা, আরে কয়টা বলবো কথা, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে। কেমন এক রব পাইছ, কেমন এক মালিক পাইছ। এরে যুবক ভাই, জমিনের মাটি উর্বর কইরা আমার আল্লাহ, এই জমিনের কোনো ক্ষমতা নাই, জমিনের ফসল দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জমিনের মাটি উর্বর কইরা এরকম ভাবে আমি আপনি ধান লাগাইছি একটা, আর একটা ধানের গোছা থেকে বলেন তো লক্ষটা চাউলের ব্যবস্থা যিনি করছেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি আল্লাহ। পেঁয়াজ লাগাইছেন, এখন তো পেঁয়াজ আপনাদের এলাকায় ভরপুর, পেঁয়াজ লাগাইছেন 1 মণ, এই 1 মণ পেঁয়াজ থেকে 100 মণের ব্যবস্থা যিনি করেন তিনি কে? এটা একটা উদাহরণ দিলাম আর কি। তিনি আল্লাহ, তিনি মালিক। চিনো জমিন থেকে, চিনো। আলাম না জালিল আরদা কিফাতা, আয় চাইলে জমিনে হাঁটো, চাইলে জমিনে বসো, চাইলে জমিনে ঘুমাও, চাইলে জমিনে কত আঘাত করো, কত দম্ভ কইরা, কত অহংকার কইরা, সিনা টান কইরা কইরা জমিনের মধ্যে হাঁটো। এই জমিনে এত অত্যাচার হয়, জমিনের মধ্যে মানুষ এত পরিমাণে অত্যাচার করে, এরপরে একদিন জমিন এটা বলল না, আরে আমার উপরে থাইকা এত অত্যাচার আমার উপরে করো, একবার খালি আসো আমার পেটের মধ্যে, এমন একটা চাপ দিব একেবারে এক পাশের হাড় আরেক পাশে ঢুকায় দিব। এটা বলছে জমিন? কথা কয় না রে, এটা বলে নাই জমিন, এটা বলে নাই। আল্লাহকে একবার ডাইকা বল, সূরা জিলজালের তাফসীর আছে, আল্লাহকে একবার ডাইকা বলছে, আল্লাহ তোমার এই বান্দাটা তোমার দেওয়া, আমি এই জমিনের উপর থাকি, আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাটা তোমার দেওয়া, আমি এই জমিনের উপর থাকি, আল্লাহ আমার উপর থাইকা বুক ফুলায় হাঁটে। আল্লাহ তার এত অহংকার, আল্লাহ শুধু একটা বার শুধু অনুমতি দাও না, দাও আমি একটু ফাঁকা হয়ে ভিতরে ঢুকায়া জালেম রে এমন একটা চাপ দেই, আল্লাহ ধ্বংস করে দেই। ওই সময় আমার মালিক, ওই সময় আমার রব ডাইকা বলছে, জমিন না, জমিন না, তুই জানোস না আমি আল্লাহ কত মোহাব্বত কইরা, আমি আল্লাহ কত দয়া কইরা, আরে আমি আল্লাহ আমার বান্দাটারে বানাইছি। আরে আমার বান্দা 70 বছরও যদি গুনাহ করে, 80 বছরও যদি গুনাহ করে, একবার যদি আমারে একটা সিজদা দিয়ে ডাক দেয় আল্লাহ, আর যদি বলে সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ তুমি তো পবিত্র, এই কথা স্বীকার দিবে, ও মাটি শোন, আমি আল্লাহ সাথে সাথে তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তিনি তোমার আমার রব। যুবক, তিনি তোমার আমার মালিক। চিনলাম? আয় চিনলা না যুবক ভাই? চিনলাম? বুঝো কথা, বুঝো যুবক, বুঝো কথা, বুঝো কেমন মালিক তোমার পাঠাইছে। 70 বছর গুনাহ করার পরও আল্লাহকে একটা ডাক দিলে আল্লাহ মাফ করে। কিতাবে আমরা পাইছি, কিতাবে আমরা পাইছি। আবু সাঈদ খুদরি থেকে বুখারীতে হাদিস আসছে, নবীর একজন জলিলুল কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চমৎকার এক হাদিস বর্ণনা করেছে যে আল্লাহর মাফ কত সহজ। হাদিসে আসছে যে 2 জায়গা থেকে মাফ পাওয়া বড় সহজ। কয় জায়গা? বলে না, কয় জায়গা? 2 জায়গা। এক হলো আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ, 2 মায়ের কাছ থেকে মাফ পাওয়া সহজ। মা 10 মাস 10 দিন পেটে নিছে কে? কথা কয় না, কে? মা। কোন বাবাই নিছে? মায় নিছে। সন্তান মায়ের বাদ দেয় না, সন্তান মাকে রাইখা এরকম তার বিবি নিয়ে ঢাকাতে চলে গেছে, বাহিরে দেশে চলে গেছে। এরপর এত অন্যায় মায়ের উপর করছে, এত জুলুম মায়ের উপর করছে, যে এই মা এত কষ্ট করে কলস কলস রক্ত ঝরায়া সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। এই সন্তান মারে বাদ দেয় না। 10 বছর পরে আইসেও যদি কয় মা আমি না তোমার সন্তান, মা আমার বড় বিপদ, বলেন তো এরপরে কোন মা সন্তানকে জড়ায়া কোলের মধ্যে না নিয়া সন্তানকে দূরে ঠেলে দিতে পারে? পারেন? তিনি মা। তো মালিকও বলে যে আমি মায়া মোহাব্বত প্রেম আর ভালোবাসা দিয়া আমি আমার বান্দা বানাইছি, কেমনে আমার বান্দারে আমি আল্লাহ জাহান্নামে ফালাবো, কেমনে তারে আযাব দিব? না ফেরেশতারা, না আমি আযাব দিতে পারবো না। আমার বান্দা একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিবে, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। হাদিসের মধ্যে দলিল বহু আছে, বহু দলিল আছে। আবু সাঈদ খুদরি হাদিস বয়ান করছে যে একজন জেনাকার মহিলা, বদকার মহিলা, খারাপ একজন মহিলা, যার কাজ হলো পুরুষদের চরিত্র নষ্ট করা, এরকম মহিলা আছে না নাই? নষ্ট করা আছে। বলে এই মহিলা খারাপ কাজ করে যাচ্ছে, যাচ্ছে মরুভূমি দিয়া। আর ওই সময় আরবের প্রচলিত ছিল পানি কুয়া থেকে উঠাইতে। আর ওই মহিলা, খারাপ মহিলা তাকায় দেখলো
কুয়ার পাশে একটা কুকুরের বাচ্চা পানির তৃষ্ণা তার জিহ্বা বের হয়ে গেছে, তার শ্বাস আসতে আর যাচ্ছে। এই অবস্থা দেখে মহিলা কিভাবে কুকুরকে পানি পান করাবে, তখন তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, ওই মোজা খুইলা তার গায়ের ওড়না বাইদা ওই কুয়া থেকে পানি উঠে কুকুরকে পান করাইছে। আমার আল্লাহর কাছে তার এই আমল পছন্দ হয়ে গেছে। আল্লাহ জেনাকার ওই মহিলার জিন্দিগির গুনাহ মাফ করে আল্লাহ ওই মহিলাকেও আল্লাহ তার রহমতের কোলে উঠে আনিছে।